আবাসিক এলাকায় পোল্ট্রি খাবার প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ এলাকাবাসীর। বীরভূম জেলার প্রাণ শহর বোলপুরের জামুনি মাদ্রাসাপাড়া ৫ নং ওয়ার্ডের এলাকাবাসীরা অভিযোগ করেন, এই এলাকায় একটি বেসরকারি পোল্ট্রি খাবার প্রস্তুতকারক সংস্থার একটি স্টক রুম করেন, যার ফলে ওই স্টক রুমে পোল্ট্রি খাবারের তৈরির উপকরণ অর্থাৎ কেমিক্যাল স্টক রাখতে হয়। এলাকাবাসীদের অভিযোগ, ওই কেমিক্যাল এতটাই দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে, যার ফলে এলাকাবাসীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছে না। এক মহিলা অভিযোগ করেন, বিশেষ করে বয়স্ক লোক এবং বাচ্চাদের প্রচণ্ড হারে শারীরিক অসুবিধায় পড়তে হচ্ছে। এ বিষয়ে পৌরসভায় একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। এলাকাবাসীদের দাবি, এ বিষয়ে প্রশাসন যদি হস্তক্ষেপ করে তাহলে তারা উপকৃত হবেন। আমাদের প্রতিনিধি ওই বেসরকারি সংস্থার কর্মীদের সঙ্গে একাধিকবার ফোন করলে ফোন রিসিভ করেননি। বীরভূমের বোলপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ টাইম 24x7। সমস্যা হচ্ছে বলে এদের যে প্রোডাকশনগুলো রয়েছে, টোটালি প্রোডাকশন যদি বিষ খাদ্য, যে শুকনা কোম্পানি যে মুরগির যে প্রোডাকশনগুলো, ভ্যাকসিন সমস্ত কিছু রাখছে, তার ফলে বাচ্চাদের এফেক্ট হচ্ছে, বুড়োরা এফেক্ট হচ্ছে। বাথরুম যদি কেউ করতে শুরু করছে, বাথরুম বন্ধ হচ্ছে না, স্টার্ট হলে আর বন্ধ নেই, ওষুধে কোনো কাজ করছে না। তাহলে এভাবে মানুষ থাকাটা সম্ভব নয়। আর রাত দিন মানুষ যে আমরা ঘরবাড়ি করেছি, প্রাইভেসি থাকবে, আমাদের রাত দিন ঘুমোতে পারছি না, গাড়ি ঘোড়া আসতেই থাকছে, এগুলো আমাদের প্রবলেমের মধ্যে পড়ছে। এখানকার যারা নেতা হ্যাঁ, সবাইকে অবজেকশন দেওয়া হয়েছে, পৌরসভা দেওয়া হয়নি। এখানে যে কাউন্সিলর আছেন নরেশ দা, ওনাকে দেওয়া হয়েছে। উনি বলেছেন দেখছি বলে এখানে থেমে থাকলে আমাদের কষ্ট হচ্ছে, আমরা কষ্টটা তুলে ধরি। কতদিন ধরে এই এই 1.5 মাস 2 মাস হতে চললো, মানে প্রথম থেকেই বলা যাচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এই প্রোডাকশন যেন এখানে না থাকে, বাচ্চারা সুস্থভাবে জীবনযাপন করুক। আমাদের বাচ্চা সুস্থ, মারা সুস্থ, আমাদের কোনো অবজেকশন থাকতো না যদি বাচ্চারা সুস্থ থাকতো। তাহলে আমাদের কোনো অবজেকশন, অন্য বিজনেস হলেও আমাদের কোনো অবজেকশন থাকতো না। যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো শরীরে ক্ষতি করছে, যেটা মেন সমস্যা। আপনার নাম? আমার নাম নাদিরা। এটা তো একটা বসত এলাকা। এই বসত এলাকার ভিতরে এই সগুনা ফুডস কোম্পানি ব্যবসা করছে বসত বাড়ি ভাড়া নিয়ে, এবং সকাল থেকে সন্ধে পর্যন্ত ওদের প্রোডাক্ট ঢালা হচ্ছে। সেগুলো ভীষণ গন্ধ, আমরা দরজা জানলা বন্ধ করে বাড়িতে থাকতে পারছি না এই গরমে। আর এই গন্ধ চোটে আমরা বমি পায়খানা অসুস্থ হয়ে পড়ছি, আমরা সুস্থ থাকতে পারছি না। এবং রাত্রি 2-2:30 নাগাদ কাউন্সিলর, পৌর সদস্য বা মিউনিসিপাল বা পৌরসভাকে জানিয়েছেন? স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়েছেন, উনি এসেছেন, দেখেছেন, এরপরেও কোনো স্টেপ নেননি। বাড়ির মালিককে আমরা নাই করে 50 বার ফোন করেছি, উনি একটাই কথাই জানিয়েছেন, আমার বাড়িতে আমি ভাড়া দিচ্ছি, আমার বাড়িতে আমি যা ইচ্ছা করতে পারি। মালিক, নামও পরিচয়? আমার নাম হচ্ছে সোমা মহান্ত, আমি এখানকার বাসিন্দা। শিকার হচ্ছেন আপনারা? অসুবিধা তো হচ্ছে, ধরুন বাচ্চাতে মহিলারা রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, হ্যাঁ মহিলা রয়েছে, ছোট বাচ্চারা রয়েছে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। আর ঘরের জানালা বন্ধ করেও টেকা যাচ্ছে না, এত দুর্গন্ধ। যখন এরা বিভিন্ন, এটা ধরুন কোম্পানি মাস 2 হলো ভাড়া নিয়েছে, তো তখন থেকে এই সমস্যাটা হচ্ছে। আমরা এরা সুগুনা ফুডস হচ্ছে চিকেনের, এরা করে ব্রয়লার চিকেনের খাবার এবং ওষুধ এরা প্রোভাইড করে। আমরা জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানিয়েছিলাম। এর ফলে এই এলাকায় কতজন শিশু বা মহিলা অসুস্থ হয়েছে? এর ফলে অসুস্থ হয়েছে এরকম হয়তো সরাসরি বলা যাবে না, তবে পাশের আশেপাশে যে কটা বাড়ি রয়েছে, 5-6খানা বাড়ি আছে, এ বাড়ির বাচ্চারা কিন্তু এখন নানা রকমভাবে অসুবিধার মুখে পড়ছে। যেমন একটা বাচ্চা, এই সামনের যে বাড়ি, এই বাড়ির বাচ্চাটা কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিল, বেশ কিছুদিন ধরে পেট খারাপ সমস্যা। আমার মায়ের শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেছে অনেক। হ্যাঁ, এখন এইটার জন্য হচ্ছে কিনা বলতে পারবো না, তবে এটার কারণেও হতে পারে। কোনো জায়গায় কমপ্লেন করেছেন আপনারা? আমরা কমপ্লেন করেছি, আমরা জনপ্রতিনিধির কাছে গিয়েছিলাম, বারংবার গিয়েছি, তারা এসেছিলেন। তারা এসে নাকি কোনো অসুবিধা বুঝতে পারছেন না। হ্যাঁ, এই যে দুর্গন্ধ আপনারা পাচ্ছেন, এটা ওনারা পাননি। আমরা অনেকবার গিয়েছি, তারা এসেছেন, কিন্তু বলছেন যে না, তেমন কোনো অসুবিধা হচ্ছে না। চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যে এই বসতি এলাকাতে অন্তত এরকমের কোনো ভাড়া যাতে না থাকে। দ্বিতীয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কোম্পানিকে যে ভাড়া দেওয়া হয়েছে, এটা অবৈধভাবে দেওয়া হয়েছে। ওনার কোনো ট্রেড লাইসেন্স নেই, ওনার ইলেকট্রিসিটি যে কানেকশন, সেই কানেকশন ডোমেস্টিক কানেকশন, ওয়াটার লাইনের কানেকশন, সেটা ডোমেস্টিক কানেকশন, উনি তো এরকম ভাড়া দিতে পারেন না, এটা তো ইলিগাল। আপনার নাম? আমার নাম চাঁদ শেখ। আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরাহ করার একটি বিশ্বস্ত সংস্থা। স্পেশাল ভিআইপি প্যাকেজে হজ ও উমরাহ সম্পন্ন করুন। তাছাড়া কাজের সূত্রে
সৌদি আরব, দুবাই, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের ভিসা উপলব্ধ করানো হয়। 15 বছরের ইন্টারন্যাশনাল সফরের অভিজ্ঞতা সম্পন্ন আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আলহাজ কারি মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। আমাদের ঠিকানা নলহাটি, পাথরকলপাড়া। যোগাযোগ করুন 9732316417।